বিদ্যুৎ তেল গ্যাসের গ্রাহকদের এবার বড় সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি জানিয়েছেন, বাধ্য না হলে বিদ্যুৎ তেল ও গ্যাসের দাম সরকার বাড়াবে না। রোববার বিকেলে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় জনগণের প্রত্যাশা ও জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করার কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় আর কি জানালেন জ্বালানি উপদেষ্টা, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। মানুষ গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চায়, একই সঙ্গে চায় মূল্য যাতে না বাড়ে। কিন্তু গত 15 বছরে বিদ্যুতের দাম 18 থেকে 19 বার আর গ্যাসের দাম 10 থেকে 12 বার বেড়েছে। সামনের দিনগুলোতে মানুষ জ্বালানির মূল্য বৃদ্ধি থেকে স্বস্তি পাবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা বাধ্য না হলে মূল্য বৃদ্ধি করব না। আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সেই কারণেই, আপনাদের এই প্রত্যাশাটাকে সম্মান করার জন্য। যদিও আইনে সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া আছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বাইরে গিয়ে আমরা বলে দিলাম দাম এত বাড়লো, কিন্তু এটা আমরা করব না। ফাউজুল কবির খান আরও বলেন, এটা একটা জনপ্রত্যাশার সরকার। রাজপথে আত্মদানের পর এই সরকার এসেছে, তাই অনেক কিছুরই পরিবর্তন দেখতে পাবেন। উপদেষ্টা বলেন, বিদ্যুতের দাম যদি আর না বাড়ে বুঝতে হবে আমরা ভালো কাজ করছি, কিন্তু বিদ্যুতের দাম যদি আবারও বাড়তে থাকে তাহলে ভালো কাজটা কিভাবে করলাম পরিসংখ্যান দিয়ে আপনাকে আর মূল্যায়ন করা হবে না। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের যে লাখ লাখ মানুষ বেরিয়ে এলো, এর মানে সরকার যে কাজ করেছে এটা তাদের পছন্দ নয়। সেই সরকার অনেক গল্প বলেছে, তা মানুষ বিশ্বাস করেনি, এজন্য মানুষ নেমে এসেছে। আমরা বলেছি গাল গল্পের দিন শেষ, মানুষ যেটা চায়, মানুষ যেভাবে খুশি হয় সেদিকে আমাদের যেতে হবে। জনপ্রত্যাশা পূরণে আমাদের যা যা করণীয় তা করব। কর্মকর্তাদের সঙ্গে কুইক রেন্টাল গ্যাস সরবরাহ সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা এনার্জি সিকিউরিটি অব বাংলাদেশকে একটা পজিশন পেপার তৈরি করতে বলেছি, যেটা উপদেষ্টা পরিষদে নিয়ে যাব। যে কর্মকর্তারা আগের সরকারের বিভিন্ন অর্থনৈতিক বিষয়ের সাপোর্ট করেছেন, তাদের যদি আবার দায়িত্ব দেন পজিশন পেপার তৈরি করার জন্য, সেটা কতটুকু নৈতিক হবে জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন, নিজামুদ্দিন আউলিয়া একসময় ডাকাত ছিলেন না, মানুষকে পরিবর্তনের সুযোগ দেবেন। ধরেন একটা খুব খারাপ লোক আমি জানি, কিন্তু ওনার তো একটা অভিজ্ঞতা আছে। যারা খারাপ কাজ করে তারা কিন্তু খুব ভালো জানে। আমার জায়গায় আপনি হলে কি করতেন? আমি ওনাকে রাখলাম, কিন্তু উনি আমার সঙ্গে ভালো আচরণ করলেন, এটা কি ভালো? নাকি একজন নবিশকে আনলাম, সে কিছুই জানে না, সে তো উল্টা আরো বড় ক্ষতি করবে। এদিকে সাগরের তেল গ্যাস অনুসন্ধানের টাকা দরপত্র আগের মতোই চলবে জানিয়ে উপদেষ্টা বলেন, আগের সরকারের সব কিছুই খারাপ নয়, যেসব বিষয় রাখার মতো অবশ্যই আমরা সেগুলো রাখবো। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।